আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগ নিয়েছে সরকার। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আন্দোলনের সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। নিরাপত্তা তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্য প্রার্থীরাও গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের আবেদন করা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ শেখের জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শরীফ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। হাদির এক বোন পাচ্ছেন গানম্যান ও অস্ত্রের লাইসেন্স। অন্য সদস্যদের থাকবে সার্বক্ষণিক পুলিশি পাহারা। পুলিশ জানায় ঝুঁকি বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে অন্তত 15 জন রাজনীতিবিদ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।